সামনে সমবেত হয়ে সকলের শিক্ষার স্বার্থে আগামী প্রজন্মের পড়ুয়াদের স্বার্থে আমরা সকলে মিলে এই রাষ্ট্রগান গাই, একসঙ্গে সবাই গাই। বন্দে মাতরম বন্দে মাতরম সুজলাম সুফলাম মলয়জ শীতলম শস্য শ্যামলাম মাতরম বন্দে মাতরম জ্যোৎস্না পুলকিত যামে সামনে চলো। আমরা সংগঠনের তরফ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি যারা আমাদের অতিথিবর্গরা উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের সেক্রেটারি সাহেব আমাদের বাচ্চুলাল ভট্টাচার্য মহাশয়, আমরা আছে অনিন্দিতা রায় মহাশয়কে পেয়েছি, তাকে প্রধানমন্ত্রী দেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা ওনাকে সমর্থন করলাম। সম্মানীয় অতিথি হিসেবে আমরা কাছে পেয়েছি আমাদের নির্মল কুমার রায় মহাশয়, তার নাম প্রস্তাব করছি। আমরা এই প্রস্তাব সমর্থন করছি। সুজয় মজুমদার, তাকে কাছে পেয়েছি, সম্মানীয় অতিথি হিসেবে তার নাম প্রস্তাব করছি। সংগঠনের পক্ষ থেকে এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি। আমরা বিশেষ অতিথি হিসাবে ডাক্তার হিমাদ্রি পাল মহাশয়কে কাছে পেয়েছি, তাকে আমি এই অনুষ্ঠানের বিশেষ অতিথি করার জন্য আমি অনুরোধ করছি। সংগঠনের পক্ষ থেকে এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি। এছাড়া কাছে পেয়েছি আমাদের সাগরের অসুরমঞ্জের মাইতি মহাশয়, সহসভাপতি, তিনিও সম্মানীয় অতিথি হিসেবে তার নাম প্রস্তাব করছি। সংগঠনের পক্ষ থেকে এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি। এছাড়াও প্রত্যেকে আমরা এই মুহূর্তে বেশি ডাকতে পারছি না, আরও অনেক অতিথি রয়েছে, কিন্তু সবাইকে আমাদের অন্তর্নিহিত ভালোবাসা জানাচ্ছি। সুযোগ থাকলে আবার আমরা পরে অতিথিবর্গকে ডেকে নেব। আর আমাদের মাঝে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন আমাদের বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার মহাশয়। তার শরীর অসুস্থতার জন্য তিনি একটু চলে গেলেন, কিন্তু তার শুভেচ্ছা বার্তা আমাদের জানিয়েছেন। আমরা পরবর্তী অনুষ্ঠানে আমরা চলে আসছি। আমরা এই যে সাউদার্ন এডুকেশন ট্যালেন্ট সার্চ যে পরীক্ষাটা করেছি সে সম্পর্কে আমাদের জেলার যিনি মুখ্য দায়িত্বে রয়েছে
তাকে আমি আমাদের যিনি গৌতম গিরি মহাশয়, তাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। গৌতম গিরি মহাশয়। গুণীজনদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর ধন্যবাদ জ্ঞাপন করছি সমস্ত ছাত্রছাত্রীদেরকে যারা বহু দূর থেকে এসেছে তাদেরকে, এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ এসেছেন তাদেরকে আমাদের সংগঠনের তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভীষণ ভালো লাগছে যে এই রবীন্দ্র ভবনে আমাদের সাউদার্ন ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের 2024-এর ছাত্রছাত্রীদের যারা কৃতি ছাত্রছাত্রীদের তাদের রেজাল্টটা আমরা তাদের পুরস্কৃত করতে পারছি বলে। আর এই বিষয়ে আমি আপনাদেরকে বলি, একটা ভীষণ ইচ্ছা ছিল যে বিভিন্ন সংস্থা এই ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনগুলো করে। আমরা যেহেতু ন্যাশনাল কাউন্সিল ফর আনএডেড স্কুল অর্গানাইজেশন সাউথ ইউনিট, আমরা সিদ্ধান্ত নিলাম যে বাচ্চাদের একটা পরীক্ষা, তাদের মেধা অন্বেষণের দ্বারা তাদের মেধা আমাদের যাচাই করার একটা প্রক্রিয়া শুরু করতে পারি। সেই চিন্তাধারা থেকেই আমরা শুরু করেছি। আমাদের এই ট্যালেন্ট সার্চটা কিন্তু একটু ভিন্নতর। গতানুগতিক পদ্ধতিতে যে সমস্ত এজেন্সিরা এই পরীক্ষা গ্রহণ করে থাকে তাদের থেকে আমাদের কেন ভিন্নতর? তাদের প্রশ্নগুলো মাল্টিপল চয়েসে থাকে, অর্থাৎ টিক চিহ্ন দিয়ে তাদেরকে করতে হয়। কিন্তু আমাদের কি হচ্ছে, সব রকমের আছে। এখানে যেমন হচ্ছে টিক চিহ্ন দিতে হচ্ছে, যেমন তাদের হচ্ছে এসে টাইপ প্রশ্নও পড়ছে, তাদের লেখাগত তাদের কতটা দক্ষতা রয়েছে সেদিকে আমরা যেমন নজর দিচ্ছি, তাদের হাতে লেখার উপরে তাদের মাত্রাটা কতটা দিতে পারছে, এবং সর্বোপরি তাদের নিজস্ব বোধ শক্তি দিয়ে লেখা, সেটা কিন্তু আমরা এই পরীক্ষার মধ্যে আনছি। তো আমরা দেখেছি যে সমস্ত ছাত্ররা যারা 90 অ্যাবাভ নম্বর পেয়েছে তারা যথেষ্ট পরিমাণে দক্ষ। এই কৃতিত্বটা শুধু আমাদের স্কুল প্রতিষ্ঠানের নয়, কৃতিত্বটা রয়েছে অভিভাবক এবং অভিভাবিকা বৃন্দদের। তারা এতটা পরিমাণে সহযোগিতা করছে যে আগামী দিনে ছাত্ররা আরও ভীষণ রেজাল্ট করতে পারবে। তো আমার ইচ্ছা যে সাউদার্ন ট্যালেন্ট সার্চটা শুধু সাউথ ডিস্ট্রিক্টের মধ্যে শিক্ষক, একজন সঙ্গীতজ্ঞ, একজন হচ্ছে একজন প্রশিক্ষক। তো ও এই পরীক্ষা ব্যবস্থা করতে গিয়ে দেখা যায় ও একবার স্কুটিতে অ্যাক্সিডেন্ট করে, স্কলার বোনটাও ভেঙে যায়। তো এত পরীক্ষাটাকে আমাদের যারা জেলার সংগঠক আছি আমরা যা সময় দিয়েছি তার 90% ও সময়টা দিয়েছি। এত যে ছাত্রছাত্রীকে আমরা এখানে আনতে পেরেছি সেটা কিন্তু বাচ্চুলাল ভট্টাচার্যের জন্য। সুতরাং ওর জন্য একবার জোরে হাততালি দিই, এটাই আমি। তাই তাকে শুধু আন্তরিক অভিনন্দন ছাড়া আমাদের কিছুই দেওয়ার নেই। তিনি যে সে আমাদের ভালোবাসার টানে আমাদের মাঝে উপস্থিত হয়েছে এবং আমাদের এই যে অনুষ্ঠান তাকে সাফল্য কামনার জন্য তাকে আমি আহ্বান জানাচ্ছি। গুণীজনেরা, সংস্থার সভাপতি এবং সম্পাদক এবং এখানে উপস্থিত যারা পুরস্কার পাচ্ছে, ছেলেরা, মেয়েরা, সংগঠক এবং তাদের অভিভাবকরা, আসলে কাউকে বাদ দিয়েই এই অনুষ্ঠান হতে পারে না। যিনি আপনাদের সম্পাদক বাচ্চুলাল আমার অনেক দিনের খুব স্নেহের পাত্র। আমি শুনতেও পেলাম একেবারেই নিজের কাঁধে করে এই অনুষ্ঠানটা সংগঠন করেছে। এটা অনেকে বলছেন, ঠিকই বলছেন, তবে এটাও কথা, বাচ্চু সব করে দিচ্ছে এটা যেন স্বয়ংসিদ্ধ না হয়ে যায়। একটা লোককে যদি সবসময় সব কাজ করতে হয়, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, একটা সময় কিন্তু সংগঠন দুর্বল হবে। এটা আমার এত বছরের অভিজ্ঞতা থেকে বলছি। বাচ্চু প্রচন্ড ভালো কাজ করে, কিন্তু তার সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে আপনারা যারা আছেন সবাই, না হলে একটা সময়ের পরে ওর হতাশা আসবে। আমি জানি একটা ছোট স্কুল থেকে চালু করে একটা অত্যন্ত গ্রাম্য এলাকাতে
প্রায় 250-300 ছাত্রছাত্রী নিয়ে একটি স্কুল এখন চালিয়ে যাচ্ছে এই সময়, যেখানে ইংলিশ মিডিয়ামের এত এগিয়ে যাচ্ছে, সরকারি স্কুলগুলিতে নানা সুবিধা পাওয়া যাচ্ছে, সেখানেও লড়াইটা দারুণ। আপনারা যারা এই সংগঠনের সঙ্গে রয়েছেন, যদি প্রথমে আপনারা স্বাগত ভাষণে এই সংগঠন কিভাবে কাজ করছে বা আপনাদের ভাবনা কি, আপনারা কি করতে চাইছেন ছেলে মেয়েদের এবং স্কুলদের নিয়ে, এটা যদি একটা বিবৃতি দিতেন, তাহলে আমরা যারা বাইরের মানুষ, আমরা আপনাদের কাছে অতিথি হিসাবে এসেছি, তাদের কিন্তু আমাদের বক্তব্য, আমাদের মতামত, আমাদের পরামর্শ এগুলো জানাতে সুবিধে হতো। যাই হোক, যেটা বাচ্চুর সঙ্গে অন্যান্য সময় আলোচনায় টুকটাক যেটা জেনেছি, আপনাদের সভাপতি মহাশয়ের সঙ্গেও আমার আলাপ হয়েছিল, ওরা গেছিলেন আমার কাছে, তাতে বোঝা যাচ্ছে যে প্রায় কয়েকশো স্কুল নিয়ে একটি সংগঠন তৈরি করেছেন, যারা 200 স্কুল নিয়ে একটি সংগঠন তৈরি করেছেন, যেটি সারা বাংলা ছড়িয়ে রয়েছে, এবং বেসরকারি স্কুল নিয়ে। এটা ঠিকই, সব ক্ষেত্রেই সে চিকিৎসা হোক কিংবা শিক্ষা হোক, কেবলমাত্র সরকারের পক্ষে কোনো জিনিস একা চালানো সম্ভব নয়। বেসরকারি বিনিয়োগ, বেসরকারি সাহায্য, বেসরকারি চেষ্টা, এইগুলোর যদি সরকারি ব্যবস্থার সঙ্গে মেলবন্ধন ঘটানো যায়, তাহলেই কিন্তু শিক্ষার ক্ষেত্রে অনেক কাছে আনা যাবে মানুষকে। ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, একটা ছেলে আমার স্কুলে পড়ে সে 320 পেয়েছে, সে বৃত্তি পেল না, আর তার পাশের বলে একটা প্রাইমারি ছেলে 300 পেয়ে আমার ছেলেটা বৃত্তি পেয়েছে। এটা খুব শুনতে আমার খুব কষ্ট হয়। অনেকবার এটাই আমরা অনেক প্রতিবাদ করেছি, কিন্তু ওরা কোনো কর্ণপাত করেনি। ওরা সেই বলছে ওরা কিছু জানে না। সেটা কি মেধা হলো? এটা কিন্তু মেধা নয়। সেই কারণেই কিন্তু আজকে আমাদের চিন্তা ভাবনা যে এমন একটা পরীক্ষা ব্যবস্থা চালু করবো যেখানে মানদণ্ডটা থাকবে একটাই, সে স্কুল হতে পারে। এই আমাদের এই পরীক্ষার মধ্যে দিয়ে শুনতে বেসরকারি, কিন্তু এতে অনেক প্রাইমারি ছেলেও বৃত্তি পেয়েছে। আমি ডাকবো যখন শুনতে পাবেন, অনেক প্রাইমারি মাস্টারমশাইয়ের মধ্যে আছেন, আমি জানি তারা যোগাযোগ করে পরীক্ষা দিয়েছে। তার মানে এই না তাদেরকে আমি কোনো করছি না, এটা সব ছেলেই প্রাইমারি ছেলেও তো পরীক্ষা বৃত্তি পেয়েছে। তাহলে কেন বিভাজনটা হয় এই ক্ষেত্রে? তার যে সেই কারণেই কিন্তু আমাদের এই প্রয়াস। এবং আমরা প্রথম বছরে আমরা অনেকটা উদ্বুদ্ধ হয়েছি গার্জেনদের কাছ থেকে। আমরা পরীক্ষা সেন্টারগুলো একই দিনে পরীক্ষা করেছি। অনেক পরীক্ষা হয় পরিস্থিতি থেকে, বিভিন্ন রকম কোম্পানি এসে পরীক্ষা নেয়, যে পরীক্ষাগুলো খাতা দিয়ে যায় 1 সপ্তাহ আগে পরীক্ষা হয়ে যাওয়া, 1 মাস পরে খাতা যাচ্ছে, খাতাগুলো কারেকশন হচ্ছে, উড পেন্সিলে লেখা হচ্ছে, হোম সেন্টার হচ্ছে, একই স্কুলে একই মাস্টার পরীক্ষা নিয়ে নিচ্ছে, খাতা দেখে টেকে 2 ঘন্টা 3 ঘন্টা পরের দিনে 2 সপ্তাহ পরে খাতা চলে যাচ্ছে। এইরকম ভাবে পরীক্ষা করে যাচ্ছে, কিন্তু সেই পরীক্ষাগুলো চলছে কিভাবে? স্কুল মাস্টারদের জন্য আমি বলে দিচ্ছি, শুনে রাখুন, সেটা কিভাবে হচ্ছে? যে মাস্টারমশাইরা স্কুলকে বলে দিচ্ছে 50 টাকা স্কুলে আপনার থাকবে, 100 টাকা করে নিচ্ছে, 50 টাকা নিচ্ছে স্কুলকে, আর হচ্ছে কি শুনতে খারাপ লাগবে কিন্তু সত্যি। আর তারা 50 টাকা নিয়ে বৃত্তি করে যাচ্ছে, স্কুলে এসে পুরস্কার দিয়ে যাচ্ছে। কিন্তু না, এইটা আমরা চাইনি। আমি প্রত্যেকটা সেন্টারে আলাদা আলাদা করে টিচার পাঠিয়েছি, অবজারভার দিয়েছি। পরীক্ষা হচ্ছে একই দিনে এক সময়ে গাড়ি পাঠিয়ে প্রত্যেকটা সেন্টার থেকে সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা পরীক্ষার খাতাগুলো সংগ্রহ করে দিয়েছি। খাতা দেখায় হয়তো অনেকে বলতে পারে, অনেক ভুল থাকতে পারে। আমরা চেষ্টা করেছি খাতা দেখার পরে স্ক্রুটিনি করে প্রত্যেকটা খাতা আবার চেক করেছি। তার মধ্যে অনেক ভুল থাকতে পারে প্রথম বছর, যদি হয়ে থাকে ক্ষমা করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আগামী দিনে আরো ভালোভাবে আমরা ওই জায়গাগুলোকে এগিয়ে নিয়ে যাবো, এই বলে আপনাদের কাছে আশীর্বাদ চাইছি। থ্যাংক ইউ। ভীষণভাবে সংগঠনকে আমার ধন্যবাদ যে আজকে এখানে আমি ডায়াসে দাঁড়িয়ে আছি। কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলতে চাই, বেশিক্ষণ টাইম নিতে চাই না, কিছু সত্যি কথা বলতে চাই। আমরা এখানে আসি, ভালো ভালো কথা বলি, ভালো ভালো কথা শুনি, আর তারপরে আমরা এখান থেকে সবাই চলে যাই। কোনো ভয় পাওয়াচ্ছি না। একটা ছোট্ট প্রশ্ন করছি, জানেন কি নার্সারির বাচ্চা যখন গ্র্যাজুয়েশন লেভেলে পৌঁছয় তখন কত পার্সেন্ট আমাদের দেশে গ্র্যাজুয়েট হচ্ছে? কেউ বলতে পারবে বাবা মারা? এনি ট্রাই?
একটা ভয়ঙ্কর নম্বর বলতে চলেছি, একটু মন দিয়ে শুনবেন। প্রত্যেকটি গার্জেন, প্রত্যেকটি স্কুলের প্রিন্সিপাল, অভিভাবকদের নমস্কার করে বলছি যে আমরা 97%-এর অ্যাভারেজ নার্সারি এনরোলমেন্ট নিয়ে কথা বলি। 16% মানে 16%, 8 থেকে 16% বাচ্চারা শুধু গ্র্যাজুয়েট হতে পারছে। একটা হরর নাম্বার। বাকি 84% কোথায় যাচ্ছে আমরা কেউ জানি না। আজকে যে স্কিল টেস্টের আমাদের সংগঠনের যিনি এই ইনিশিয়েটিভটা নিয়েছেন, আমি সত্যি থ্যাংক ইউ বলবো ওনাকে, কারণ স্কিল অর্জন করা, অকুপেশন চেনা আমাদের এখন নেসেসিটি হয়ে গেছে বাচ্চাদের জন্য। চেষ্টা করবেন যত বেশি অকুপেশন চেনাতে পারবেন তত বেশি স্কিলের সাথে আলাপ হবে, যত বেশি স্কিলের সাথে আলাপ হবে তত বেশি ওই 16%-এর মধ্যে আপনার বাচ্চার নাম থাকতে পারে। 16% বাচ্চা গ্র্যাজুয়েট করছে। 1978-এ জয়েন করি অ্যাজ এ টিচার, আর 2018-এ আমি রিটায়ার করি অ্যাজ ভাইস প্রিন্সিপাল। বিশাল বড় স্কুল, আমাদের পুরো বাচ্চারা যারা আসতো সব সেই মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, ট্রেনে করে কত কষ্ট করে, পার্টিকুলারলি মারা আমরা দেখতাম কত কষ্ট করে ওরা সেই ট্রেন 4:30 পৌনে 5টার ফার্স্ট ট্রেন ধরে এসে 4 ঘন্টা ওখানে পেভমেন্টে বসে গড়িয়াতে ঘুরপাক কাটছে যতক্ষণ না স্কুল শেষ হচ্ছে, আবার সেই বাচ্চাদের নিয়ে চলে যাওয়া। আর পড়াশোনার ইম্পর্টেন্সটা আমি সত্যি আমার স্কুল জীবনে আমি এটা বুঝতে পেরেছি। তা আমি আপনাদের না যা যা বলবো আমি কিন্তু পুরো এক্সপিরিয়েন্স আর অভিজ্ঞতা আছে বলেই আমি কিন্তু বলছি আপনাকে। হ্যাঁ, একটা হচ্ছে প্যারেন্টসের মা বাবা দুজনেই। আমার মনে হয় যে পার্টিকুলারলি টুডে সব থেকে কঠিন কাজ, মোস্ট ডিফিকাল্ট জব হচ্ছে এই বাচ্চাগুলোকে বড় করা। আগে ডাক্তারবাবু বোধহয় বললেন যে আগে আমাদের যেমন একটা অনেক সিম্পল জীবনটা ছিল, আমরা বড়টা 5 বছর বয়সে স্কুলে ভর্তি করে দিত, সেই স্কুলের চয়েসটা আমাদের মা বাবার উপরে নির্ভর করতো, নট যে এই স্কুলে জায়গা আছে কি ওই স্কুলে জায়গা আছে, যেটা আমার ইচ্ছে করলো সেই স্কুলে ভর্তি করে দিল। আর বেশ আমাদের স্কুল জীবনটা কিন্তু উইদাউট স্ট্রেস চললো। কিন্তু আজকাল এটা পুরোপুরি আমি আমার 41 বছরেই দেখেছি কীভাবে এটা চেঞ্জ করে গেছে, একদম পুরোপুরি চেঞ্জ। পপুলেশন হিসেবে আমাদের কলেজটা বাড়েনি, স্কুল প্রচুর আছে। সো এই যে একটা নম্বরের পেছনে ছোটা, এটার একটাই কারণ, আমি সেটা খুব ভালোভাবেই বুঝতে পারি যে একটা ভালো কলেজ সবারই ইচ্ছে আছে বাচ্চা একটা ভালো কলেজে ভর্তি হয়, হুইচ ইজ ওয়াই প্যারেন্টসরাও বাচ্চাদের পেছনে এত লেগে থাকে, এত প্রেশার দেয় পড়াশোনার জন্য। কিন্তু এটা না সেলফ ডিফিটিং, এটা কিন্তু কাজে দেয় না। যত আপনারা বাচ্চার পেছনে প্রেশারটাকে পড়াশোনা করাবেন, আমি বলছি না পড়াশোনা না করাতে, কিন্তু ওই যে একটা 99 পেতে হবে, আমার কাছে 97 নন 100 পেয়েছে, স্কুল থেকে বেরো মারছে বাচ্চাকে যে কেন তোমরা 100 পাওনি। আমি টকিং অ্যাবাউট দ্যাট কাইন্ড অফ প্রেশার, সেটা আছে। ওই প্রেশারটা কিন্তু খুব খারাপ বাচ্চাদের জন্য। আপনারা হয়তো ছোটো বয়সে বুঝতে পারবেন না প্রাইমারি ডিভিশনে, আজকে সবাই যারা আছে বোধহয় প্রাইমারি স্কুল 1, 2, 3, 4, 5, কিন্তু হাই স্কুলে গেলেই আপনারা বুঝতে পারবেন একদম বিগড়ে যায় বাচ্চারা। সো ডেফিনেটলি পড়াশোনাটা করাবেন, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ এডুকেশন, আমি যেটা বলি এডুকেশন ইজ দ্য ওয়ে আউট। সাউথ পয়েন্টের বাচ্চারা পড়াশোনায়, আমরা স্কুলটা আমাদের নোন, আমাদের স্কুলটা পড়াশোনা নিয়ে খুব ওয়েল নোন। ওই পড়াশোনার মাধ্যমে কিন্তু বাচ্চারা বেরিয়ে গেছে অনেক কিছু করতে। কিন্তু যেটা আবার সুজয়ও বললো যে স্কিল ডেভেলপমেন্ট, সবাইকে এখানে পণ্ডিত হতে পারে। আমি কি একটা খুব বড় পণ্ডিত? আমি তো একটা জাস্ট একটা স্কুল সামান্য গ্র্যাজুয়েট, আমি ডাক্তার উপর কিছুই করিনি। আমিও হেল্প করে মোটামুটি খুব তাড়াতাড়ি প্রশ্নপত্র প্রস্তুত করা, প্রেসে দেওয়া, প্রেসে সমস্ত প্রুফ কারেকশন করা। ঠিক সেই সময় বাচ্চুদার অ্যাক্সিডেন্ট ঘটে, মানে যিনি কাঁধে করে সব বইছিলেন তার কাঁধটাই ভেঙে গেল। আর আমিও সংগঠনের বিভিন্ন মিটিংয়ে তখন ব্যস্ত, বাচ্চুদা বলছে পরীক্ষা সেন্টারের দায়িত্ব কী হবে। আমি তখন এমন অসহায়, পরীক্ষা সেন্টারের দায়িত্ব আমি আর নিতে পারলাম না। গৌতম অন্যান্যরা সহযোগিতা করে পরীক্ষা ব্যবস্থা চালু করেছে। আশা করি এই পরীক্ষা আরও ভবিষ্যতে চলবে এবং প্রশ্নপত্রের মান
আপনারা সবাই দেখেছেন, ছাত্রছাত্রীরা দিয়েছে, একে আরও বেশি মডিফাই করে কি করে ওই প্রশ্নগুলোর মধ্য থেকে আপনাদের ছাত্রছাত্রীদের মেধা, স্কিল যা যাবতীয় বলুন আরও বেশি হাই কোয়ালিটি তুলে নেওয়া যায়, সে চেষ্টা সাউদার্ন ট্যালেন্ট সার্চ কর্তৃপক্ষ অবশ্যই করবে। আমি बढ़ाए जा कदम जवान, तू कदम बढ़ाए जा, गाए जा खुशी के गीत, तू जवान गाए जा, तू चला तो चल दिया जमाना तेरे साथ साथ, तू रुका तो रुक गया फसाना तेरे साथ साथ, गा दिया तो चिर गया तराना तेरे साथ साथ, प्रभातिया सुना सुना स्वदेश को जगाएगा। Education is the manifestation of the perfection already in man. আমরা যত কচকচানি করি বাচ্চাদের মধ্যে তার অন্তর্নিহিত অনন্ত কোটি সম্ভাবনা যেটা লুকায়িত আছে উজ্জ্বলিত করতে না পারে শিক্ষা সাধিত তা আজ এই শিশুদের মনস্তাত্ত্বিক ব্যাপারে ডাক্তারবাবু বলেছেন আমাদের পাহাড়ে ট্রেনিং হবে। আমি আজকে ইনভাইট করি দেশ ধর্ম পর বলি বলি যাও, সব দেশবাসীকে ডাকতে ভালো থাকে, জাতীয় পতাকার নিচে আমরা সমবেত হব। আজকে বাচ্চাদেরকে সেই অনুপ্রাণিত করতে হবে। ইন্ডিয়া উইল বি দ্য সুপার পাওয়ার। आओ यारो वीरो आओ, देश धर्म पर बलि बलि जाओ, एक साथ सब मिलकर जाओ, एक साथ सब मिलकर जाओ, प्यारा भारत देश हमारा, प्यारा भारत देश हमारा, विजयी विश्व तिरंगा प्यारा, झंडा ऊंचा रहे हमारा, झंडा ऊंचा रहे हमारा, झंडा ऊंचा रहे हमारा, झंडा ऊंचा रहे हमारा। धन्यवाद, नमस्कार। মানে কণ্ঠে মাতিয়ে দেবেন। যাই হোক, ধন্যবাদ আমাদের রাজ্যের সেক্রেটারি নির্মল কুমার মহাশয়কে, অনেক অনেক শুভেচ্ছা আমাদের। আর এরপরে আমরা কাছে পেয়েছি আমাদের ডায়মন্ড পৌর প্রধান প্রণব দাস মহাশয়কে, তাকে বরণ করে নিচ্ছে চন্দনের ফোটাতে সুমনা হালদার। বাচ্চাদের বা তাদের গার্জেন এই মন্ত্রী যারা যে নববর্ষ চলে গেছে ডায়মন্ড হারবার পৌরসভার পক্ষ থেকে নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। আর আমি বাচ্চাদের অনুষ্ঠানে বা আমার এমএলএ যিনি আছেন তিনি ইস্তেফা করে গেছেন, সবসময় আসতে চেষ্টা করি। যে কোনো কারণে আমার একটা মিটিং ছিল, মিটিংয়ে দেরি হয়ে গেছে, আমি এখানে আসতে পেরে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করছি। আর সেই সঙ্গে মনে করছি এই বাচ্চাদের নিয়ে যে অনুষ্ঠান যে সংস্থা করেছে তাদের যারা কর্ণধার রয়েছেন, আমি এখানে দেখতে পাচ্ছি আমার অনেক দিনের পরিচিত ডক্টর বিনোদ পাল বা আরো যারা আছেন তাদের প্রত্যেক আমি যথাযোগ্য সম্মান জানিয়ে ডায়মন্ড হারবার পৌরসভার পক্ষ থেকে বিশেষ করে আমার ছেলে মেয়ে যারা গার্জেন আছেন তাদেরকে বলছি, আমরা গার্জেন আমাদের বাঙালি জাতকে কিছু করার চেষ্টা চলছে। আমাদের যারা পরের জন্য আমার বাচ্চার ছেলে মেয়েরা যারা মাথা উঁচু করে বাঁচতে পারে, বাঙালিকে প্রত্যেকটা ভাবে নিষ্ঠুর ভাবে অত্যাচার করা হচ্ছে, বিভিন্ন ভাবে বঞ্চিত করা হচ্ছে। তাই আপনি জানেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথা উঁচু করে বাঁচবার জন্য বলছে। আমি গাছদের কাছে সবই না অনুরোধ করব, আপনার ছেলে মেয়েদেরকে ভালো করে আপনার মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করতে হবে, এইটাই শেখান। কারণ যে বাংলায় আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছে, যে বাংলায় নেতাজি সুভাষের মতো একটা নেতা জন্মগ্রহণ করেছে, যে বাংলায় একটা কাজী ইসলাম বিভিন্ন ধরনের পরিচয় এই বাংলাকে ছোট করার চেষ্টা করছে। আমাদের যারা তারা মাথা উঁচু করে বাঁচতে পারে, এটাই আমাদের শেখা। আরেকটা কথা মনে রাখবেন, এখানে অনেক বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা রয়েছে, যারা গার্জেন আছেন, আপনার বাড়িতে ময়লা, এটা মাথায় রাখতে হবে। ময়লাগুলো আমি জানি বিভিন্ন এলাকার আছে, আমি ডায়মন্ড হারবার পৌরসভার কথা বলছি, এই ময়লাগুলো কালেক্ট করে নিয়ে
আমরা দমন ঘাটে যে ভ্যাট আছে ভ্যাটে সংগ্রহ করছি, সেখানে সার তৈরি করে রেডি করছি আমরা। তাই আমরা যদি ডায়মন্ড হারবার পৌরসভার কোনো গার্জেন থেকে তাকে তাদের কাছে অনুরোধ করি, আপনার ময়লা দেবেন এবং ময়লা দেওয়ার পরে যে নিয়ে যাবে তাকে যে নির্মল সাক্ষী আছে 30 টাকা করে দিতে। আমরা চেষ্টা করছি ডায়মন্ড হারবার উন্নত ডায়মন্ড হারবার উন্নত জায়গায় নিয়ে যাচ্ছে। অনেকে চিন্তা করুন, আমি কিন্তু আমার তখন 22 বছর বয়স, তখন আমি ডায়মন্ড হারবার কাউন্সিলর হয়েছিল, আমার ডাক্তার আছে, তখন আমি বাচ্চা ছেলে। সেইটা মাথায় রেখে বলছি ডায়মন্ড হারবারকে উন্নত করতে হবে, আরো উন্নয়ন। এই যেমন এই আজকে রবীন্দ্র ভবন, এই ভবনটাকে একটা সুন্দর করার জন্য পিডব্লিউডিকে দায়িত্ব দেওয়া হয়েছে, এখানকার সমস্ত কিছু একটা ফাউন্ডেশন তৈরি করার জন্য। সেই মিটিংয়ে আমি উপস্থিত ছিলাম, মামা এমএলএ সাহেব তাহলে ছিলেন। তাই আমি সবাইকে অনুরোধ করবো একটাই কথা, আমার ছেলে মেয়েদের, আমার স্নেহের বাচ্চাদেরকে মাথা উঁচু করে বাঁচতে হবে। আর এটা যারা করেছেন, বিভিন্নভাবে করেছেন, যাদের আমন্ত্রণ এখানে এসেছি তাদেরকেও আমি সাধুবাদ জানাচ্ছি। সংস্থা বিশেষ করে আমি সবসময় পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব, এই বক্তব্য রেখে আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি। নমস্কার। বলার জায়গায় ছেলেরা অধৈর্য হয়ে পড়ছে। সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, আমরা ইতিহাসে পড়াই মানুষ জাতি প্রথম যখন বনে জঙ্গলে বাস করত, বনে জঙ্গল থেকে উঠে আসতে গিয়ে বা এইসভ্য জায়গায় আসতে গিয়ে তাদেরকে সংগ্রাম করতে হয়েছে, দল বাঁধতে হয়েছে, আগুন জ্বালতে হয়েছে, হাতিয়ার বানাতে হয়েছে। তবে তারা আজকে বিশ্বটাকে জয় করতে পেরেছে, তাদের আনুকূল্য আনতে পেরেছে। সমস্ত জীব জন্তু বা ক্রিয়েচার সবাইকে ফেলে রেখে মানব জাতি আজ সভ্য সমাজ পরিণত হয়েছে। আমরা সভ্য জায়গায় এসেও আবার জানাই অনেক বেলা হয়ে গেছে, বাচ্চারা ছটফট করছে, সেই জন্য আমি দু একটা কথা বলে শেষ করবো। আজকে যারা এই আয়োজন করেছেন তারা চাইছেন শতফুল বিকশিত হোক, আগাছা হোক নির্মূল। একদম সেই জন্য সেই উদ্যোক্তাদের আমি শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। সেই সঙ্গে ছোট ছোট আমার মৃত্যু হয়ে গেছে তো নাতি নাতনিদের মতো বাচ্চারা এসেছেন, তাদের অভিভাবক অভিভাবিকারা এসেছেন, তাদের অনেক দায়িত্ব আছে, তারাও চান শতফুল বিকশিত হোক, আগাছা হোক নির্মূল। সেই জন্যই তারা কষ্ট করে একটা জায়গায় সমবেত হয়েছেন। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। কিছু চাষি মানুষ যারা চারা গাছকে পরিণত করে, যারা রূপ দেয়, যারা ফল ফলায়, সেই শিক্ষক, সেই মা অথবা গার্জেন বা বাবা, তাদেরকে দেখতে পাচ্ছি যারা কৃষকদের মতো সুন্দর করে ফল ফলানোর চিন্তায় বা সুন্দর গাছ তৈরি করার চিন্তায় আত্মনিয়োগ করে আছেন। শ্রীরামচন্দ্র যে দুর্গার বধন করেছিলেন, স্বর্গে দেব পুরুষোত্তম যুদ্ধে পরাজিত হয়েছে, রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন। সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটি পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটি নাম দুর্গা সোরেন বটে, মায়ের ছিল না অক্ষর জ্ঞান সঠিক। সর্বশিক্ষা অভিযানে এই ব্যক্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি, সাঁওতালি গান, ইংরেজি ভাষা বাহাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে, অঙ্কের স্যার ভুল বলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা, স্যারটা নোংরা বটে, কথাটা মানছে না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে, দুর্গা মেরেছে ঝাপটা। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে, আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে।
আমার দুর্গা আত্মরক্ষার শরীর পূর্বে মন্না, আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। বিভক্ত এই চুল্লিতে মা আগুন দে, আর একটু কালে বেঁচেই থাকি বাঁচার আনন্দে। বিভক্ত এই চুল্লিতে মা আগুন দে, আর একটু কালে বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নতুন নতুন পায়রা গুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে বন্দি। বিভক্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মতন মারার আনন্দে। বিভক্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মতন মারার আনন্দে। দুই পারে দুই দুই কাঠিয়ার মারলি বন্দি, বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে বন্দি। তোর কিনা চোখ দেখে সামলায়, ঘর চকে চকে খাওয়া ওই দেখছো না হামলায়। আর যাস রে ও হামলায়, যাস রে। সুরে বাজি মন তত কম্পিত আজি, নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি। কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি। কোন তরুণ শান্ত উড়ে মশলাঞ্চল প্রান্ত, আলোকের নৃত্যে বনান্ত, মুখরিত অধীর আনন্দে মোর বীণার ওঠে কোন সুরে বাজি। কোন নব চঞ্চল ছন্দে মোর বীণার ওঠে কোন সুরে বাজি। অঙ্গর প্রাঙ্গর মাঝে নিঃস্বর মঞ্জির মঞ্জে, আশ্রুত সেই তালে বাজে করতালি পল্লব কুঞ্জে। কার পদ পরশন আশা, ত্রিনে ত্রিনে ওর প্রিয় ভাষা। কার পদ পরশন আশা, ত্রিনে ত্রিনে ওর প্রিয় ভাষা। সমীরণ বন্ধন হারা, কোন বন কোন গন্ধে